নমস্কার বন্ধুরা, আগামী 12ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষত 5টি বিশেষ সুখবর তথা 5টি বিশেষ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। কারণ দশমভাবে আপনাদের বৃহস্পতি ও রাহু আপনাদের দশম ক্ষেত্রে অবস্থান করার কারণে দুর্দান্ত বিশেষ কিছু সুখবর এবং পরিবর্তন আপনারা জীবনে কিন্তু প্রতিবিম্বতা এবং অর্জন করে চলতে পারবেন। প্রথমে বলি, আপনাদের ক্ষেত্রে থাকছে দেবগুরু বৃহস্পতি তথা জুপিটার, যা একান্তই কর্কট রাশিতে অবস্থান করছে এবং উচ্চস্থ ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবকে কিন্তু কেন্দ্রীয়ায়ন করছে। সেক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার এবং বাণীর ঘর, সেহেতু অত্যন্তই শুভ হবে। আর্থিক বৃদ্ধি ও পারিবারিক সুখে কিন্তু এটা অনেকটাই ফল প্রদায়ককারী হয়ে উঠবে এই কয়েকটা দিনের মধ্যে। শনিদেব তথা স্যাটার্ন, যা কিন্তু কুম্ভ রাশিতে নবমভাবে ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার ঘরে কিন্তু অবস্থান করছে, যা আপনাদের ভাগ্য ও উচ্চশিক্ষা একটা স্থিরতা ও পরিশ্রমের ফলকে কিন্তু পাওনা দাবি রাখে একান্তই এই সময়কালে। এরপরে রাহু থাকছে মীন রাশিতে আপনাদের ক্ষেত্রে দশমভাবে, যা কর্ম, পেশা, মান সম্মানের ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রভাব কিন্তু একটা ফেলবে, যা কর্মজীবনে আকস্মিক পরিবর্তন বা উচ্চাকাঙ্ক্ষা একটা কিন্তু বৃদ্ধি করবে এই সময়। কেতু থাকছে সিংহ রাশিতে আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে, যা সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ গুরুতর প্রভাব ফেলবে, যার কারণে যোগাযোগের ক্ষেত্রে রহস্যময়তা বা মনোযোগের একটা অভাব কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। সূর্য থাকছে ধনু রাশিতে, যা সপ্তমভাবে আপনাদের বিবাহ, অংশীদারিত্ব এবং ব্যবসা স্থানে, যা অংশীদারিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কে শক্তি ও গুরুত্ব কিন্তু বৃদ্ধি করবে। মঙ্গল মূলত এই সময় আবার দেখা যাবে আপনাদের অষ্টমভাবে বাধা স্থানে থাকছে, যার কারণে সতর্কতার কিন্তু বিশেষ একটা প্রয়োজন রয়েছে। শক্তি ও বাধার একটা মিশ্র প্রভাব কিন্তু যার কারণে এই সময় আপনারা পাবেন। চন্দ্র ধনু রাশি থেকে মকর রাশিতে অর্থাৎ সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে কিন্তু ট্রান্সপারেন্ট হবে, যার কারণে মানসিক অবস্থার একটা দ্রুত পরিবর্তন ঘটতে দেখা যাবে। প্রতি যেহেতু 2.5 দিনে এই চন্দ্রের যেহেতু পরিবর্তন থাকছে, তো চলুন আরও গহীনে জেনে নেওয়া যাক। প্রথমে বলি আপনাদের কর্মজীবন ও পেশা। দেখুন, রাহুর প্রভাব যেহেতু দশমভাবে থাকছে, যা আপনার কর্মজীবনে হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা একটা সুযোগ অপ্রত্যাশিতভাবে কিন্তু আসতে দেখা যেতে পারে। দশমভাবে রাহু থাকায় আপনি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সময়। এই 5 দিনের মধ্যে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আপনার কাজের প্রশংসা কিন্তু আপনারা স্থায়িত্ব সহকারে আপনারা অবশ্যই পেতে পারবেন। সতর্কতার বিষয় হচ্ছে যে এই সময় কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে যাবেন না। কাজের জায়গায় ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ একান্তই আপনারা বজায় রাখার চেষ্টা করুন। ফলস্বরূপ বলা যেতে পারে যে কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে, পাশাপাশি নতুন কিছু চ্যালেঞ্জও কিন্তু আসতে পারে। 14-15 তারিখের আশেপাশে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু চন্দ্র, সেহেতু তার পাশাপাশি বৃহস্পতি আপনাদের আর্থিক জীবন এবং সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলবে। প্রথমে বলি, বৃহস্পতির প্রভাব এবং দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকার কারণে এই সময়টি আর্থিক দিক থেকে অত্যন্তই শুভ হয়ে উঠবে। উচ্চস্থ বৃহস্পতি থাকার কারণে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। আপনি এই 5 দিনের মধ্যে কোনো পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো লাভাংশ পেতে পারবেন। চন্দ্র মঙ্গলের প্রভাব থাকছে অষ্টম ভাবে, সেক্ষেত্রে চন্দ্র 12 তারিখ সপ্তম ভাবে এবং 15-16 তারিখে আবার অষ্টম ভাবে মকরের দিকে কিন্তু গোচর করার সময় আর্থিক লেনদেনে সামান্য অস্থিরতা আনতে পারে। হঠাৎ কোনো খরচ বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি উভয় কিন্তু সম্ভব হয়ে উঠবে তহবিলে। সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, তবে 15 ও 16 তারিখে ধার দেওয়া বা বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকুন। এরপরে বলি প্রেম, বিবাহ, সম্পর্কের বিষয়। দেখুন, সূর্য চন্দ্রের প্রভাব সপ্তমভাবে থাকছে, যার কারণে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র এবং সূর্য উভয়ই কিন্তু আপনার সপ্তমভাবে বিবাহ অংশীদারিত্বে অবস্থান করবে, যার দরুন এই সময় দাম্পত্য সম্পর্কে মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনারা। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী ও গভীরযোগ্য কিন্তু হয়ে উঠবে। একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এই সময় কিন্তু একান্ত একটা ফলপ্রসূ হতে পারে। যারা প্রেম করছেন, নতুন প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা আবেগের দিক থেকে শক্তিশালী হবে। ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই সময়টি অর্থাৎ এটি একটি ভালো শুভমুখর সময় হয়ে উঠবে।
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটি একটি শুভ সময় হবে। 13 ও 14 তারিখের সম্পর্কে, অর্থাৎ 13-14 তারিখ সম্পর্ককে আরও দৃঢ় করতে অনেকখানি সাহায্য করবে এটি। ভাগ্য, শিক্ষা ও ধর্ম, দেখুন নবম ভাবের অধিপতি একান্তই শনি, আপনার ভাগ্যস্থানে শনি থাকার কারণে এই সময় ভাগ্য আপনার পাশে তখনই থাকবে যখন আপনি কঠোর পরিশ্রম করবেন নির্দ্বিধা নিঃসংকোচে। এই 5 দিনের মধ্যে আপনার উচ্চশিক্ষা বা ধর্মীয় কাজে আগ্রহ অনেকখানি বাড়তে পারে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যোগাযোগ এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্যময়তা বা দূরত্ব কিন্তু একটা দেখা দিতে পারে, সেহেতু ভুল তথ্য দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে পরিশ্রমের মাধ্যমে। দীর্ঘদিনের কোনো আইনি বা ভাগ্যের সাথে সম্পর্কিত কাজে স্থায়িত্ব কিন্তু একটা বিশেষত ফিরতে পারে বা ফেরার চান্স কিন্তু একটা থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, মানসিক অবস্থা, দেখুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব অষ্টম ভাবে থাকছে, যার কারণে যদি এই সময় মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করে তবে তা হঠাৎ শারীরিক সমস্যা বা দুর্ঘটনার কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। মানসিক চাপ বাড়তে পারে, বিশেষ করে 15-16 তারিখে চন্দ্র অষ্টম ভাবে গোচর করার সময়। পাশাপাশি বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে মানসিক শক্তি এনে দেবে। নিয়মিত যোগা বা ধ্যান এই সময় আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। উচ্চ রক্তচাপ, বদহজম বা অনিদ্রার সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে মেনলি এই সময়, সেহেতু গাড়ি চালানোর সময়ও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে বাড়তি সতর্কতা অবলম্বন করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন রয়েছে এই সময়। তো 12ই ডিসেম্বর চন্দ্রের প্রভাবে মানসিক অবস্থার উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ দিন হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মধ্যম ফল পাবেন। তার পাশাপাশি 13 এবং 14ই ডিসেম্বরের কাছাকাছি সূর্য চন্দ্রের প্রভাবে প্রেম, বিবাহ, অংশীদারিত্বের জন্য সবচেয়ে শক্তিশালী দিন হবে এই দুটি দিন। কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং নেতৃত্ব গুণের সহায়তা কিন্তু আপনারা পাচ্ছেন। 15 এবং 16ই ডিসেম্বর চন্দ্রের অষ্টম ভাবে আবার পুনরায় গোচর এবং মঙ্গলের প্রভাবের কারণে স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকিতে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। পাশাপাশি বন্ধুরা, গোপন শত্রু বা ষড়যন্ত্র থেকেও একটু সাবধানে থাকতে হবে। সাবধানের সহিত 15-16 তারিখে প্রত্যেকটা দিকে পদক্ষেপগুলি আপনাদেরকে গ্রহণযোগ্য করে চলতে হবে। তো মোট কথা এই সময়কালের ন্যায় বলা যেতে পারে যে ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মিথুন লগ্নের জন্য একটি মিশ্র তবে প্রধানত ইতিবাচক সময় হয়ে উঠবে। এই সময়ে অর্থনৈতিক বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পর্কের একটা উন্নতি সবচাইতে বেশি লক্ষণীয় হবে, যার মূল কারণ উচ্চস্থ বৃহস্পতি এবং সপ্তম ভাবে সূর্য ও চন্দ্রের সংযোগের বিকিরণ ঘটবে। তবে শনি এবং কেতুর অবস্থানের কারণে সফলতা পেতে পরিশ্রম অপরিহার্য এবং মঙ্গলের দাতব্য এবং সম্ভাব্য অবস্থানের কারণে স্বাস্থ্য গোপন ঝুঁকি কিন্তু সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। নমস্কার।